আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো Wondershare Filmora দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং ভিডিওর মাধ্যমে দেখাবো Wondershare Filmora দিয়ে আপনি সহজভাবে কিভাবে ভিডিও এডিট করবেন। Wondershare Filmora দিয়ে ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনাকে সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। Wondershare Filmora সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমি ভিডিও ইনপুট করব, আর যে ভিডিওটি আমি এডিট করব সেই ভিডিওটি আগে রেকর্ড করে রাখছি। ভিডিও এডিট করার আগে আমি Wondershare Filmoraর কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। এখান থেকে আপনি যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবেন আপনার ডেস্কটপ থেকে। আর এটা হলো অডিও, আপনার যে কোনো ধরনের মিউজিক এখান থেকে নিতে পারবেন। টোটাল 172টি মিউজিক আছে এখানে। দেন টাইটেল, এখান থেকে যে কোনো টাইটেল ইউজ করতে পারবেন। 276টা টাইটেল আছে এখানে, এরকম। দেন ট্রানজিশন, এখান থেকে আপনার ভিডিও যে প্লে হবে, কিভাবে প্লে হবে এই বিষয়ে অনেকগুলো এখানে ইফেক্ট দেওয়া আছে। ভিডিও শুরুর দিকে এরকম ভাবে প্লে হবে, আপনি চাইলে এটা দিতে পারেন। দেন ইফেক্ট আছে এখানে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, 287টা ইফেক্ট আছে এখানে। এই ইফেক্টগুলা ইউজ করতে পারেন। দেন এলিমেন্ট আছে এখানে বেশ কিছু, 256টা এলিমেন্ট আছে, এগুলো ইউজ করতে পারেন। দেন এখানে স্প্লিট স্ক্রিন, একসাথে দুইটা তিনটা ভিডিও একসাথে প্লে করতে পারবেন, এই অপশনগুলো দেওয়া আছে এখানে। আরও বিভিন্ন কিছু ইফেক্ট আছে এখানে, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আস্তে আস্তে দেখাবো। চলুন ভিডিওটা প্রথমে ইনপুট করি। ইনপুট করার জন্য প্রথমে ইনপুটে ক্লিক করতে হবে, দেন ইনপুট মিডিয়া ফাইল, এখান থেকে আমি এই ভিডিওটা ইনপুট করব। এখানে ডাবল ক্লিক করছি, দেন ভিডিওটা ইনপুট হয়ে গেছে। এখন এডিট করার জন্য প্রথমে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন আমি এই ফরম্যাট এডিট করব। ভিডিওটি এডিট করার জন্য প্রথমে আপনাকে ভিডিওর যে ফাইলটা আছে এখানে ক্লিক করে নিতে হবে, দেন তারপর এডিট করতে হবে। প্রথমে আমি ভিডিওর যে মূল অংশটুকু আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওর যে মূল অংশটুকু রাখবো এবং বাকি যে ওয়েস্টেজ অংশগুলো আমি কেটে নিচ্ছি। এখানে সালামটা দুইবার হয়েছে, সেজন্য প্রথম যে সালামটা আমি এটা কেটে দিব। এই অংশটুকু, প্রথম যে অংশটুকু সেটা আমি কেটে দিব। কেটে দেওয়ার জন্য জাস্ট এই ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে, দেন ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এইভাবে ভিডিওটা আমি ক্রপ করে নিচ্ছি। ভিডিওর যে ওয়েস্টেজ অংশগুলো ছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিডিওর মাঝে ক্রপ চিহ্ন করা আছে। এগুলোর মাঝে যে ভিডিওর ওয়েস্টেজ অংশগুলো ছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এখন ভিডিওটার টাইটেল এবং কিছু টেক্সট বসাবো। প্রথমে আমি টাইটেল বসাচ্ছি। টাইটেল বসানোর জন্য প্রথমে আপনাকে টাইটেল যে অপশনটা আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে। দেন এখানে টোটাল 276টি টাইটেল আছে, এখান থেকে যে কোনো একটি টাইটেল সিলেক্ট করে নেব। আমি এই টাইটেলটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এটা অ্যাড করার জন্য এটা চাপ দিয়ে ধরে জাস্ট এখানে বসাই দিতে হবে। এটা অ্যাড হয়ে গেছে। দেন আমি প্লে করব। দেন এখানে টেক্সট বসাতে হবে। টেক্সট বসানোর জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে। এখন ভিডিওটা কি পারপেসে বানাচ্ছি সেই ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটা দিব এখানে আমি। টাইটেলটা আমি বসাই নিচ্ছি। টাইটেলটা বসানোর জন্য এই টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে, দেন এখানে পেস্ট করে দিচ্ছি আমার টাইটেলটা। এটা অনেক বড় হয়ে গেছে, দেন আমি ছোট করে নিব।
এটা পজিশনটা ঠিক করে নিচ্ছি। তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। কালার চেঞ্জ করার জন্য জাস্ট মাউসের কার্সারটা নিচের দিকে নিয়ে আসতে হবে। এখানে অনেক কালার আছে, যে কালারটা মন চায় সেটা দিতে পারবেন। দেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কালার। আমি এই কালারটাই দিচ্ছি। দেন আরেকটা অপশন আছে টেক্সটের, এখানেও টেক্সট বসাতে হবে, বা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। আমি টেক্সট বসাই দিব। বসানোর জন্য ডাবল ক্লিক করতে হবে। দেন এই টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। আপনার যে টেক্সটটা আছে সেটা পেস্ট করে দিবেন। আমার টেক্সট আমি পেস্ট করে দিলাম। দেন এটা পজিশনটা ঠিক করে নেব। দেন এটার যে এটার যে টেক্সট ফরম্যাট আছে সেটা আমি চেঞ্জ করে নিব। চেঞ্জ চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো একটা টেক্সট নেব। দেন এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেব। আমি এই ফরম্যাটে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে নিব। দেন টাইটেলটা কমপ্লিট হয়ে গেছে বসানো। এখন এটা প্লে করে দেখব। দেন প্লে বাটনে ক্লিক করব। টাইটেলটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে আমরা একটা মিউজিক অ্যাড করব, বা সাউন্ড। সাউন্ড অ্যাড করার জন্য জাস্ট এখানে যেতে হবে, ইম্পোর্ট, দেন ইম্পোর্ট মিডিয়া ফাইল। দেন সাউন্ডটা যেখানে আছে আমার সেটা সিলেক্ট করে নিতে হবে এবং ইনপুট করতে হবে মিউজিক থেকে। দেন সাবস্ক্রাইব যে অপশনটা আছে, দেন এই মিউজিকটা আমি নেব। নিবার জন্য জাস্ট ডাবল ক্লিক করতে হবে। মিউজিকটা ইনপুট হয়ে গেছে। মিউজিকটা অ্যাড করার জন্য জাস্ট এখানে মাউসের বাটন দিয়ে চাপ দিয়ে ধরে দেন এখানে ছেড়ে দিতে হবে। দেন এখন প্লে করে দেখব। দেন টাইটেলে যে সাউন্ডটা সেটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কিছু সাবস্ক্রাইব বাটন বা ফলো বাটন বা লাইক বাটন ইউজ করব। সেটা ইউজ করার জন্য জাস্ট ইম্পোর্টে যাব। দেন আমার যে ফাইলটা আছে ওই ফাইলের ওখানে যেতে হবে, সাবস্ক্রাইব বাটন। আমি এখান থেকে এই বাটনটা এবং এই বাটনটা, দুইটা বাটন ইউজ করব। এটা ইনপুট হয়ে গেছে। দেন বাটনগুলা অ্যাড করব। অ্যাড করার জন্য জাস্ট এখানে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে ছেড়ে দিতে হবে। দেন এটা আপনার, দেন এটার যে ব্যাকগ্রাউন্ড সেটা গ্রিন আছে, সেটা রিমুভ করার জন্য মাউসের লেফট বাটন যে আছে এটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে গ্রিন গ্রিন স্ক্রিন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অফসেট যে অপশনটা আছে সেটা এখানে ফুল করে দিতে হবে, একদম 100% করে দিতে হবে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখন এটা পজিশন অনুযায়ী বসাতে হবে এবং একটু ছোট করে নিতে হবে। ছোট করার জন্য জাস্ট উপরে যে অপশনটা আছে এইটুকু আমি রাখবো। দেন এটা মাঝখানে আমি বসাই দেব। এটা প্লে করে দেখবো। এখন ফেসবুকের যে বাটনটা এটা কমপ্লিট হয়ে গেছে বসানো। এখন ইউটিউবের একটা বাটন আছে সেটা বসাবো। এটা বসানোর জন্য জাস্ট সেম ভাবে রাইট বাটন ধরে ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দিতে হবে এবং এটারও ব্যাকগ্রাউন্ড স্ক্রিন হলো গ্রিন, সেটা রিমুভ করার জন্য জাস্ট লেফট বাটন ক্লিক করার পর গ্রিন স্ক্রিনে ক্লিক করতে হবে। দেন অফসেট যে অপশনটা আছে এটা 100% করে দিতে হবে। দেন ওকে। দেন এটা সাইজ করে নিতে হবে।
এটা ছোট করে নিতে হবে। ছোট করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে, চাপ দিয়ে ধরে এখান থেকে নিচের দিকে নিয়ে আসতে হবে। ছোট হয়ে গেছে, দেন পজিশন অনুযায়ী এটা বসাবো। বসানো হয়ে গেছে, দেন এখন প্লে করে দেখব। এখানে এই বাটনে আপনার ফেসবুক প্লাস ইউটিউব দুইটাই অপশন আছে, সেজন্য আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে, দেন এই অংশটুকু এখন আলাদা হয়ে গেল। এই অংশটুকু হলো ফেসবুকের অংশ, দেন এইটুকু আমি ক্রপ করে নিব। বাকি যে অপ্রয়োজনীয় অংশ সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেন ডিলিট করার জন্য সিলেক্ট করে নিতে হবে, দেন ডিলিট অপশনে ক্লিক করতে হবে। দেন এই অংশটুকু সঠিকভাবে বসাতে হবে। বসানো কমপ্লিট। এই যে বাটন অংশগুলো মাঝে মাঝে বসাই দিব, 2 থেকে 3টে অংশে বসাই দিব। এই ফেসবুক এবং ইউটিউবে যে সাবস্ক্রাইব বাটনগুলো বা ফলো বাটনগুলো, সেটা আমি ভিডিওর মাঝে মাঝে বসাবো। 2 থেকে 3টি অপশনে বসাবো, 2 থেকে 3টি জায়গায় বসাবো। ভিডিওর ভিতরে সাবস্ক্রাইব বাটন এবং ফলো বাটনগুলো অ্যাড করা বসানো হয়ে গেছে। আমি কয়েকটি জায়গায় সাবস্ক্রাইব বাটন এবং ফলো বাটন অ্যাড করে দিয়েছি। এই বাটনগুলো অ্যাড করা হয়ে গেছে। লাস্টে একটা টেক্সট অ্যাড করব, সেটা হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সেটা অ্যাড করার জন্য একদম লাস্টের দিকে যেতে হবে, দেন এখান থেকে টাইটেলে যেতে হবে। এখান থেকে যে কোনো একটা টাইটেল আমি সিলেক্ট করে নিব। আমি এই টাইটেলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এটা অ্যাড করার জন্য জাস্ট রাইট বাটন ধরে এখানে নিয়ে ছেড়ে দিতে হবে। দেন এটা প্লে করব, দেন এই টেক্সট অ্যাড করব এখানে। আর বাকি যে দুইটা আছে এটা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে টেক্সট অ্যাড করতে হবে, মাঝখানটা আমি রাখবো, আর বাকি যে দুইটা টেক্সট আছে সেটা ডিলিট করে দিব। দেন ডিলিট করে দেওয়ার জন্য ডাবল ক্লিক করতে হবে, দেন টেক্সটটা সিলেক্ট করতে হবে, দেন রিমুভ। চলে গেছে। সেম ভাবে এটাও করে নিতে হবে। দেন আমি এখানে যে টেক্সটটা দিব এটা অ্যাড করে নিব। দেন টেক্সট অ্যাড করার জন্য ডাবল ক্লিক করতে হবে এবং যে টেক্সটটা লিখবো সেটা এখানে পেস্ট করে দিতে হবে। এটা কালারটা আমি চেঞ্জ করে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক্সটটা অ্যাড হয়ে গেছে, দেন এটা প্লে করে দেখবো। এখন প্লে করে দেখার জন্য জাস্ট কার্সারটা এখানে রাখবো, দেন প্লে বাটনে ক্লিক করব। এটা সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে। দেন ভিডিওটা সম্পূর্ণভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেলে দেন সেভ করবেন যেভাবে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এক্সপোর্টে ক্লিক করবেন। দেন ভিডিওটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে এবং নির্দিষ্ট একটি ফাইল ক্রিয়েট করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে 5 মিনিট ইজি টিউটোরিয়ালসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।